আগের দিন ভারতের অবস্থান আমরা জেনেছিলাম। আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে স্বাধীনতা উত্তর ভারতের রাজ্যগুলির বিন্যাস কীভাবে হলো। অর্থাৎ যখন আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে, তারপর থেকে ধাপে ধাপে আমাদের দেশের রাজ্যগুলিকে বিন্যাস করা হয়, ভাগ করা হয়, হ্যাঁ, সীমানা নির্ধারণ করা হয়। হ্যাঁ, একটা রাজ্যকে ভেঙে দুটো রাজ্য বা একটা রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলকে আলাদা করা হয়। তো সেই জিনিসটাই আজকে আমরা জানবো বা জানার চেষ্টা করব। যেমন হচ্ছে ধরুন যে স্বাধীনতার যে প্রাককালে রাজ্যগুলোকে ৩টা শ্রেণীতে রাখা হয়েছিল। স্বাধীনতার প্রাককালে মানে স্বাধীনতা পাওয়ার ঠিক আগের মুহূর্তে। তখন রাজ্যগুলো এইভাবে ছিল যে রাজ্যপাল শাসিত রাজ্য ছিল 9টা, চিফ কমিশনার শাসিত রাজ্য ছিল 5টা, দেশীয় করদ রাজ্য ছিল 550, মানে দেশীয় ছোটো ছোটো যে রাজ্যগুলো প্রভিন্সে বিভক্ত ছিল সেটা ছিল 550টার বেশি। তারপর যখন আমাদের দেশ স্বাধীন হয় 1947 সাল থেকে, তো এই 1947 সাল থেকে 1950 সালের মধ্যে দেশের অঙ্গরাজ্যগুলোকে কী শ্রেণীতে রাখা হয়। তো এই সময় ক খ গ ঘ করে 4টা শ্রেণী করা হয়েছিল। 9টা রাজ্য ক শ্রেণীতে, 9টা খ শ্রেণীতে, গ শ্রেণীতে 10টা, আর ঘ শ্রেণীতে একটা ইউনিয়ন টেরিটরি ছিল যেটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবর। তো এই যে এই 28টা রাজ্য, 9, 9 আর 10, 28টা, 9, 9, 18 আর 10, 28টা, এই 28টা অঙ্গরাজ্য আর একটা কেন্দ্রশাসিত রাজ্য ছিল 1947 থেকে 1950-এর মধ্যে। তাহলে আমরা 1950-এর মধ্যে আমরা কী পেলাম যে 28টা অঙ্গরাজ্য ছিল ক খ গ ঘ শ্রেণীতে, ক শ্রেণীতে 9টা, খ শ্রেণীতে 9টা, গ শ্রেণীতে 10টা, ঘ শ্রেণীতে একটা। ওই একটা ছিল কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর আইল্যান্ড। এবং তারপরে দেখা যায় যে 1950 থেকে যে পরবর্তীতে যে আমাদের রাজ্যগুলো ভাগ, সেটার কি ধাপে আমরা দেখতে পাই। তো তার জন্য আমাদের একটা কমিশন গঠন করা হয়, যেটাকে আমরা বলি রাজ্য পুনর্গঠন কমিশন। তো রাজ্য পুনর্গঠন কমিশনের সূচনা হয় 1953 সালে ডিসেম্বর মাসে, মূলত ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে গঠন করার জন্য। ডিসেম্বর মাসে 1953 সালের ডিসেম্বর মাসে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। তো এই যে কমিশন কিন্তু রিপোর্ট পেশ করেছিল হচ্ছে 56 সালের 15 নভেম্বর, এবং তখন ভারতকে 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করলো। 14টি রাজ্য 6টা কেন্দ্রশাসিত। তাহলে আগে আমরা কী ছিল, আগে ক খ গ ঘ করে 28টা রাজ্য একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, টোটাল 29টা। এখন বর্তমানে হলো 14টি রাজ্য আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। এই 14টি রাজ্য 6টা কেন্দ্রশাসিত অঞ্চলে যদি তোমরা নাম জানতে চাও, তাহলে সেটা হচ্ছে এই যেখানে আমাদের আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, বিহার, বোম্বাই, কেরাল, মধ্যপ্রদেশ, মহীশূর, মাদ্রাস, পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ। 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। এবং তারপরের স্টেজ অর্থাৎ 1956 সালে তো কমিশন নিজের রিপোর্ট দিল, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্যগুলোকে গঠন করলো। তারপরে 1957 সাল থেকে 2020 সাল পর্যন্ত রাজ্যগুলোকে একের পর এক বিভিন্ন সংবিধান সংশোধনের মাধ্যমে কী করা হয়, কোনো রাজ্য থেকে কোনো রাজ্যকে আলাদা করা হয়, যুক্ত করা হয়, কোথাও থেকে কেন্দ্রশাসিত অঞ্চলকে আলাদা করা হয়। তো এই ইতিহাসটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইতিহাস, 1957 থেকে 2020 সাল। তো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোনগুলো, যেটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এরকম কয়েকটা বাছাই করা, প্রতিটা টেক্সট বুকে কিছু না কিছু থাকে। আমি এখানে মোদক সাহেবের টেক্সট বুকটাকে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ যে 1957 সাল থেকে বলছে যে আসাম থেকে নাগাল্যান্ডকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠন করা, আসাম থেকে নাগাল্যান্ডকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠন করা হয়। তারপরে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1960 সালের কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোম্বাই ভেঙে মহারাষ্ট্র, গুজরাট, বোম্বাই একটা রাজ্য ছিল, সেটাকে ভেঙে বর্তমানে যে মহারাষ্ট্র আর গুজরাট রাজ্য সেটা গঠিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর গোয়া, দমন, দিউ এবং পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল 1961 সালে গঠন করা হয়। 1964 সাল নাগাল্যান্ড, কোনো বইটা 1963 সাল থেকে। খুব বেশি কনফিউজ হবে না, কারণ কনফিউজিং প্রশ্ন মাধ্যমিকে অ্যাভয়েড করার চেষ্টা করে। 1966 সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1966 সাল। দেখো আমি প্রথম 1960 সালটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে 1966 সালটাকে পাঞ্জাব ভেঙে এখানে হরিয়ানা রাজ্য গঠন করা হয়। তার সাথে চণ্ডীগড় আলাদা একটা রাজ্য গঠন করা হয়, পাঞ্জাব ভাঙা হয়, দিয়ে পাঞ্জাব একটা রাজ্য, হরিয়ানা একটা রাজ্য গঠন করা হয়, আর এই দুটো রাজ্য রাজধানী করা হয় চণ্ডীগড়, যেটা নিজে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে 3টা জিনিস পেলাম, পাঞ্জাবকে ভাঙা হলো, পাঞ্জাব একটা রাজ্য হলো, ভেঙে হরিয়ানা একটা রাজ্য হলো, আর ওখান থেকে একটা চণ্ডীগড়কে বের করা হলো, যেটা হচ্ছে নিজে একটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং এই দুটো রাজ্যের রাজধানী। এটা একটা প্রশ্ন হয়, কোন এমন কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেটা দুটো রাজ্যের রাজধানী? চণ্ডীগড় একটা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা দুটো রাজ্যের রাজধানী, অর্থাৎ পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। তারপরে 1969 সাল আসাম থেকে মেঘালয় কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়, এগুলো মোটামুটি দেখতে হবে আমাদের। হিমাচল প্রদেশ 1970 সাল, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় 1971 সাল, সিকিম সবচেয়ে ইম্পর্টেন্ট
সবচেয়ে বেশিবার এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়ে থাকে মাধ্যমিকে, যে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যে এই প্রশ্ন খুব আসে, সিকিম রাজ্যটা কবে গঠন করা হয়? 1975 সালে সিকিম রাজ্যটা আমাদের ভারতের অন্তর্ভুক্ত করা হয়। তারপর 1987 সাল 1987 অরুণাচল প্রদেশ, মিজোরাম, গোয়া। দেখো কিছু কিছু বই এই ডেটাগুলো একটু ডিফারেন্ট থাকে, কোনোটা 1986 সাল দেখায়। হ্যাঁ, আমি আবার বললাম বেশি কনফিউজিং ডেটাতে যাওয়ার দরকার নেই, তুমি যে কোনো একটা মনে রাখতে পারো যে অরুণাচল প্রদেশ, মিজোরাম, গোয়াকে 1986 সালে 1987 সালে আমাদের ভারতের অন্তর্ভুক্ত করে রাজ্যগুলো। তাহলে গোয়া তাহলে কী ছিল? গোয়া আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। যখন আমরা এখানে 6টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়লাম, তখন আমরা দেখলাম যে গোয়াকে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মানে রাখা হয়েছিল। যেমন দেখো এই যে আমাদের 1961 সালে গোয়াকে কী করা হয়েছিল? কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল। সে গোয়া 1987 সালে এসে একটা রাজ্য গঠন করছে। গোয়া আমাদের দেশের সবচেয়ে ছোট রাজ্য। হ্যাঁ, তারপরে 1993 সাল আমাদের যে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, দিল্লি জাতীয় রাজধানী, সেটা গঠন করা হয়, দিল্লি এনসিআর। সেই দিল্লি এনসিআরটা 1993 সালে গঠিত হয়। 2000 সাল ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ 3টা রাজ্য এই সময় গঠিত হয়েছিল। এই 3টা রাজ্য কি, তোমরা এটা ম্যাপের মাধ্যমে এটা মনে রাখতে পারো। 3টা রাজ্য এটা দেখো, এই 3টা রাজ্যের মধ্যে প্রথমটা হচ্ছে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়। মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় আলাদা হয়, মধ্যপ্রদেশ ভেঙে হয় ছত্তিশগড়। তাহলে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ কোথায়, ছত্তিশগড় কোথায়। এই যে মধ্যপ্রদেশ, এই ছত্তিশগড়, এটা আলাদা করা হয়। তারপরে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড। 2000 সালে এটা হয়েছিল 1 নভেম্বর, এটা হয়েছিল তোমার সম্ভবত 9 নভেম্বর, উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড। আর বিহার ভেঙে ঝাড়খণ্ড, হয়েছিল 15 নভেম্বর। তাহলে তুমি দেখো এটা ক্লক ওয়াইজ, তোমরা দেখো এটা ক্লক ওয়াইজ। প্রথমে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে বিহার আর ঝাড়খণ্ড। এটা ক্লক ওয়াইজ যদি তুমি এটাকে ঘোরাও, তাহলে এটা ক্লক ওয়াইজ ঘুরছে। তুমি তাহলে এটা মনে রাখতে পারবে যে 1 তারিখ তাহলে হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, 9 তারিখ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আর বিহার থেকে ঝাড়খণ্ড যেটা হচ্ছে ওটা হচ্ছে 15 তারিখ। 2000 সালের নভেম্বর মাসের 1, 9, 15 তারিখ আমাদের এই 3টা রাজ্য গঠিত হয়। তাহলে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড, বিহার ভেঙে ঝাড়খণ্ড। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের একটা প্রশ্ন আছে, আমাদের নবীনতম রাজ্যের নাম কি? তেলেঙ্গানা। এই তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়? 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়, যেটা আমাদের নবীনতম রাজ্য, 29তম রাজ্য। কিন্তু স্যার তোমরা বলবে এটা তো 29তম রাজ্য, তাহলে আমরা তো বর্তমানে জানি আমাদের 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, অনেকে আবার ভাবে যে 9টা কেন্দ্রশাসিত, না, আমাদের বর্তমানে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এই গল্পটা এখান থেকে শুরু হচ্ছে, 2014 সাল থেকে। আমাদের 29টা রাজ্য, ঠিক 2014 সালে 29টা রাজ্য হলো, কিন্তু 2019 সালে জম্মু কাশ্মীর যে রাজ্যটা ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়। 2019 সালে জম্মু কাশ্মীর রাজ্যটাকে ভেঙে কী করা হয়? জম্মু কাশ্মীরকে ভেঙে লাদাখ আর জম্মু কাশ্মীর দুটো আলাদা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। তাহলে 29টা হলো 2014 সালে, 2019 সালে এসে একটা রাজ্যকে ভেঙে দেওয়া হলো। তাহলে কী হলো হিসাবটা? 29 থেকে 1 বাদ 28 হলো। আর যেহেতু একটা ভেঙে গেল, একটা ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, একটা রাজ্য ভেঙে, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল আগে 7টা ছিল, বর্তমানে তাহলে 9টা হয়ে যাওয়ার কথা। তাই হলো 2019 সালে 9টা হয়ে গেল। কিন্তু 2019 সালে 9টা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরেও 2020 সালে দেখা যায় দাদরা, নগর হাভেলি আর দমন ও দিউ এই দুটোকে সংযুক্ত করে দেওয়া হয়, এক জায়গাতে করে দেওয়া হয়। আর এদের যে রাজধানী সেটা করা হয় তখন হচ্ছে ওটা দাদরা, নগর হাভেলি আর দমন ও দিউয়ের রাজধানী হবে, নবীনতম রাজধানী সেটা হচ্ছে দমন। 2020 সালে দাদরা, নগর হাভেলি ও দমন ও দিউয়ের রাজধানী করা হয় দমন। তাহলে আমরা পেলাম যে এই 1957 সাল থেকে 2020 সালের মধ্যে কী কী রাজ্য গঠিত বা ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল বা একটার সাথে একটা সংযুক্ত বা ভাঙা হয়। তাহলে এইগুলোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো 1960 সালের কথা, মাধ্যমিকের জন্য 1960 সালে যেটা বোম্বাই থেকে মহারাষ্ট্র আর গুজরাট হয়। 1966 সালে পাঞ্জাব ভেঙে হরিয়ানা রাজ্য চণ্ডীগড় হয়। 1975 সাল সিকিম রাজ্য। 1970 সাল অরুণাচল প্রদেশ, মিজোরাম, গোয়া। 1993 সাল জাতীয় রাজধানী অঞ্চল, যেটা আমাদের ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, এনসিআর। তারপর আমাদের 2014 সাল বা 2000 সালের ঘটনাটা, 3টা রাজ্য গঠিত হয়েছিল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড আর বিহার ভেঙে ঝাড়খণ্ড। তাছাড়া 2014 সাল নবীনতম রাজ্য তেলেঙ্গানা। 2019 সাল জম্মু কাশ্মীর একটা পূর্ণাঙ্গ রাজ্য ভেঙে 370 ধারা তুলে দিয়ে জম্মু কাশ্মীর ও লাদাখ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত করা হয়। 2020 সালে দাদরা, নগর হাভেলি আর দমন ও দিউকে সংযুক্তি করে তার রাজধানী করা হচ্ছে দমন। তো আজকের জন্য এতটাই যথেষ্ট, বা এর পরের দিন আমি নতুন একটা টপিক, এর পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করব।